তামিম ইকবালের হতাশার বার্তা, সৌম্য মাহমুদুল্লাহর পারফরমেন্স, তবুও শেষ মুহূর্তের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে কেমন করে হারলো বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের কি দারুণ সাবলীল ব্যাটিং। তানজিম তামিম করেন 60 রান, মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ 74 রান। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 50 রানে অপরাজিত ছিলেন, জাকির আলী অনবদ্য 48 রান, যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে 295 রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে 27 রান যোগ করতেই দুই ওপেনারকে হারায় তারা। ক্যারিবীয় শিবিরে আঘাত আনেন তানজিম হাসান সাকিব। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালো ভিত গড়ে দেন সাইফোফ ও কেসি কার্টি। 21 রান করা কার্টিকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ হোসেন। কার্টি দ্রুত ফিরলেও শতকের পথে গিয়েও সাইফোফের বিদায়ের পরে সার্ফেন রাবাত বোর্ডের সঙ্গে জুটি গড়লেন জাস্টিন গ্রেভস। এই দুইজন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। রাবাত বোর্ড রীতিমতো ঝড় তুললেন। 80 বলে 113 রান করা রাবাত বোর্ডকে ফেরান সৌম্য সরকার। এরপর শেষের দিকে গ্যাব্রিস অপরাজিত ছিলেন ঝড় তুলে 41 রানে। তবুও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। 47.4 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে 5 উইকেটের ব্যবধানে হারালো তারা। এদিকে বাংলাদেশের এমন হারে এক দুঃখজনক বার্তা দিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়েছিল, তবে সেন্ট লুসিয়ার উইকেটের অ্যাডভান্স টেস্ট নিতে ব্যর্থ হয়েছে তানজিম সাকিবরা।